ফ্রেন্ডস, এই সেশনটায় আমরা পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ না হয়ে হ্যাভ বসেছে এবং বলেছিলাম যে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য। তাই আজকে পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। শুধু পারফেক্ট পার্টিসিপল নয়, পার্টিসিপল কি, তার সঙ্গে এর ভাগগুলো এবং কোন কোন ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, এর সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা একটু দীর্ঘ হতে চলেছে। যদি দীর্ঘ ভিডিও দেখতে অসুবিধা হয় তাহলে আগে থেকে রিকোয়েস্ট করছি নেগেটিভ কমেন্ট না করে প্লিজ ভিডিওটা স্কিপ করে যাবেন। কিন্তু যাদের এই ভিডিওটা পছন্দ হবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। পার্টিসিপল কি? পার্টিসিপল হলো এমন একটি ওয়ার্ড যেটা ভার্ব থেকে উৎপন্ন হয় কিন্তু ভার্বের মতো কাজ করে না, অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং যে নাউনের আগে এটি বসে সেই নাউনকে মডিফাই করে, সেই নাউনের অবস্থা বোঝায়। যেমন ব্রোকেন গ্লাস, গ্লাসটা কি নাউন, তার আগে ব্রোকেন শব্দটি বসেছে যেটা ভার্ব থেকে এসেছে এবং একটি ভার্বের থার্ড ফর্ম এবং গ্লাসকে মডিফাই করছে, গ্লাসের অবস্থা বোঝাচ্ছে। পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং ফিউচার পার্টিসিপল নয় পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে হয়, পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম হয় অর্থাৎ ভার্বের সঙ্গে ডি, ইডি, টি, এন বা ইএন প্রভৃতি যোগ করে ভার্বের থার্ড ফর্ম হয়। এবং পারফেক্ট পার্টিসিপল বিন প্লাস V3, হ্যাভিং প্লাস V3 এবং হ্যাভিং বিন প্লাস V3 হয়ে পারফেক্ট পার্টিসিপল হয়। প্রথমে আসি প্রেজেন্ট পার্টিসিপল। আগে কিছু উদাহরণ দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন ক্রাইং বেবি, ফলিং লিভস, রোলিং স্টোন, সেটিং সান, ড্যান্সিং গার্ল, বার্নিং হাউস। এই সমস্ত ক্ষেত্রে প্রথমে যেটা বসেছে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে নাউন। এই নাউনগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল মডিফাই করছে। যদি একটা সেন্টেন্স নিই এখানে, আই স সাম ফলিং লিভস, আই স সাম ফলিং লিভস, এখানে আমি কিছু পড়তে থাকা পাতা দেখেছিলাম বা ঝরে পড়তে থাকা কিছু পাতা দেখেছিলাম। আমি এটা অতীতে দেখেছিলাম কিন্তু যখন আমি এটা দেখেছিলাম তখন পাতাগুলো ঝরছিল, ঝরে পড়ছিল। তাহলে আমি যখন দেখছিলাম তখন সেই ঘটনাটা ঘটছিল, এমন নয় যে ঘটনাটা আগে ঘটে গিয়েছিল, আমি যখন দেখছিলাম তখন ঘটছিল। এই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা হয় ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। যেমন আরেকটা সেন্টেন্স, আই স আ ক্রাইং বেবি, আমি একটি ক্রন্দনরত শিশুকে দেখেছিলাম। আমি দেখেছিলাম কিন্তু যখন দেখেছিলাম তখন শিশুটি কাঁদছিল, সে তখন একটা অ্যাকশন করছিল, তখন প্রেজেন্টে ছিল সেটা, সেই কারণে প্রেজেন্ট পার্টিসিপল বসেছে। এবং প্রশ্ন আসতেই পারে যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেও তো জিরান্ট হয়, তাহলে জিরান্ট এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি করে বুঝবো সেটা এই ক্লাসে আলোচনা করা সম্ভব নয়, তবে বলে দিচ্ছি একটি বিষয় মনে রাখবেন, সেটা হলো জিরান্ট হবে যেটা সেটা তখন ঘটবে না, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে কিন্তু তখন সেটা ঘটবে না, এবং পার্টিসিপল যেটা হবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে কিন্তু সেটা তখন ঘটবে। যেমন একটা সেন্টেন্স, আই লাইক হিজ টিচিং, এখানে সে কি তখন পড়াচ্ছে? না, সে তখন পড়াচ্ছে না, তার পড়ানোটা আমার ভালো লাগে, এটা জিরান্ট। প্রেজেন্ট পার্টিসিপল আর কখন ইউজ করা হয়? যখন দুটো ঘটনা একসাথে ঘটবে এবং সেই দুটো ঘটনায় একই ব্যক্তি দ্বারা ঘটবে। যেমন একটা সেন্টেন্স, হুইসলিং টু হিমসেলফ হি ওয়াকড ডাউন দ্য রোড। এই সেন্টেন্সটা এরকম, সেটা হলো হি হুইসলড টু হিমসেলফ অ্যাজ হি ওয়াকড ডাউন দ্য রোড। দুটো ঘটনা একই সাথে হচ্ছে এবং সেম পারসন করছে, তখন আমরা এইভাবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। আর কখন ইউজ করা হয়? যখন একটি ঘটনার শেষ হবার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটে, খুব তাড়াতাড়ি ঘটে এবং সেই দুটো ঘটনাই একই ব্যক্তি করে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। যেমন পুটিং অন হিজ কোট হি লেফট দ্য হাউস, এখানে দুটো ঘটনা ভেরি কুইকলি হচ্ছে একটি ঘটনার পরেই,
তাহলে এই সেন্টেন্সটা এরকম, হি পুট অন হিজ কোট অ্যান্ড লেফট দ্য হাউস। টু এক্সপ্লেন আ রিজন, একটি কারণের ব্যাখ্যা করতে গেলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে স্টার্ট করতে পারি। যে সেন্টেন্সগুলোতে কোনো কারণ থাকবে, যেমন সিন্স, অ্যাজ, বিকজ, এই শব্দগুলোর জায়গায় আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করতে পারি। যেমন ফিলিং হাংরি, আই ওয়েন্ট টু দ্য কিচেন অ্যান্ড ওপেন্ড দ্য ফ্রিজ। এখানে কারণটা কি? আমি রান্নাঘরে গেলাম এবং ফ্রিজ খুললাম, কারণটা হলো ফিলিং হাংরি, অর্থাৎ খিদে পেয়েছিল সেই কারণে। আরও একটি সেন্টেন্স যেমন বিং পুয়ার আই ডোন্ট স্পেন্ড মাচ অন ক্লোথস। আমি কেন জামা কাপড়ের উপর বেশি খরচা করি না? কারণ আমি গরিব। তো বিকজ, অ্যাজ এগুলোর বদলে আমরা বি তার সঙ্গে আইএনজি যোগ করলাম এবং সেটাকে কারণ হিসাবে তুলে ধরলাম, বিং পুয়ার অর্থাৎ গরিব হবার কারণে। প্রেজেন্ট পার্টিসিপলের আরও কিছু সেন্টেন্স শিখে নিই, যেমন সাম পিপল ওয়ার ট্র্যাপড ইনসাইড আ বার্নিং হাউস। হাউসটা কি ছিল? বার্নিং অর্থাৎ জ্বলছিল, জ্বলন্ত। দে হ্যাভ স্পেন্ট দ্য হোল ডে শপিং। I found my mother sitting in the garden. আসি এবার পাস্ট পার্টিসিপল নিয়ে। পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন রেগুলার ভার্ব হয় ডি ইডি যোগ হয় এবং ইরেগুলার ভার্ব হলে টি, এন বা ইএন এগুলো যোগ হয়ে ভার্বের থার্ড ফর্ম হয়। যেমন নেগলেক্টেড গার্ডেন। গার্ডেনটা কি? নেগলেক্টেড, অবহেলিত। নেগলেক্ট ভার্ব থেকে নেগলেক্টেড ভার্বের থার্ড ফর্ম হয়ে পাস্ট পার্টিসিপল হয়েছে। টর্ন পেজেস, পেজগুলো কেমন? টর্ন, ছেঁড়া। টিয়ার এই ভার্ব থেকে থার্ড ফর্ম হয়ে টর্ন হয়েছে। বার্নড হাউস, বাড়িটা কেমন? পোড়া। বার্ন ভার্ব থেকে বার্নড হয়েছে ভার্বের থার্ড ফর্ম। ব্রোকেন গ্লাস, গ্লাসটা কেমন? ভাঙা। ব্রেক থেকে ব্রোকেন হয়েছে ভার্বের থার্ড ফর্ম হয়ে এবং পাস্ট পার্টিসিপল হয়েছে। স্টোলেন মানি, মানিটা কি? চুরি করা। স্টিল থেকে স্টোলেন হয়েছে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই সবগুলোই অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, নাউনের আগে বসেছে এবং নাউনকে মডিফাই করছে। একটা উদাহরণ দিয়ে দেখে নিই পাস্ট পার্টিসিপলটা অ্যাকচুয়ালি আমরা কখন ব্যবহার করব। যেমন আই ফাউন্ড সাম ফলেন লিভস অন দ্য রোড। আমি রাস্তার উপর কিছু পড়ে থাকা পাতা দেখেছিলাম। আই ফাউন্ড মানে আমি দেখেছিলাম বা আই স লিখতে পারি। তো আমি যখন এটা দেখেছিলাম তখন সেই পাতাটা পড়েছিল এমন নয়, প্রেজেন্ট পার্টিসিপলের মতো যেমন দেখছিলাম পড়ছিল, সেই অ্যাকশনটা হচ্ছিল, এখানে সেই অ্যাকশনটা হয়ে গেছে, এই ক্ষেত্রে পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ আমি যখন যে ঘটনাটা দেখছি সেটা আগেই হয়ে গেছে। আরও কিছু উদাহরণ দেখে নিই, যেমন অ্যান ইনজার্ড ম্যান ওয়াজ হেল্পড বাই আ পাসার বাই। পথচলা ব্যক্তিটি যখন সেই ইনজার্ড ব্যক্তিকে সাহায্য করলো তখন সে অলরেডি ইনজার্ড হয়েছিল, তখন সে অলরেডি আহত হয়েছিল। তাহলে সেই কারণে এখানে পাস্ট পার্টিসিপল বসেছে, ইনজার্ড ম্যান, আহত ব্যক্তি। The frightened little girl ran to her mother. মেয়েটি আগে থেকে ভীত ছিল, ফ্রাইটেন্ড, তারপর সে তার মার কাছে আসলো। তাহলে আগে থেকেই কাজটা হয়েছিল, বাচ্চাটি মেয়েটি আগে থেকেই ভীত ছিল, এই কারণে পাস্ট পার্টিসিপল হয়েছে। The broken glass lying on the floor cut my finger. এখানে ব্রোকেন গ্লাসটি অলরেডি ভাঙা ছিল এবং তার সাথে একটি প্রেজেন্ট পার্টিসিপল আছে, সেটা হলো লাইং। অর্থাৎ এখানে পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটোই ইউজ করা হয়েছে। এবার আসি পারফেক্ট পার্টিসিপল নিয়ে। পারফেক্ট পার্টিসিপলকে তিন ভাবে ভাগ করা যায়, হ্যাভিং প্লাস V3, বিং প্লাস V3 এবং হ্যাভিং বিন প্লাস V3। হ্যাভিং প্লাস V3 আমরা কখন ব্যবহার করি? যখন সাবজেক্ট একটি কাজ শেষ করে আর একটা কাজ স্টার্ট করে, এক্ষেত্রে আমরা হ্যাভিং প্লাস V3 এই স্ট্রাকচারটা ইউজ করি। যেমন হ্যাভিং মেট মি হি কল্ড ইউ, অর্থাৎ এখানে দুটো কাজ করেছে, প্রথমে আমার সঙ্গে দেখা করেছে, তারপরে
তোমাকে ফোন করেছে। তাহলে এটা এরকম হয় সেন্টেন্সটা, হি মেট মি দেন হি কলড ইউ। আরেকটি সেন্টেন্স যেমন হ্যাভিং মেড আ ভিডিও কমা আই স্টার্টেড আপলোডিং ইট টু মাই ইউটিউব চ্যানেল। অর্থাৎ প্রথমে আমি ভিডিওটা বানিয়েছি, তারপর আমি এটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা শুরু করেছি। অর্থাৎ একটা কাজ কমপ্লিট করে আর একটা কাজ শেষ করেছি, সেই কারণে হ্যাভিং V3 এই স্ট্রাকচারটি ব্যবহার করেছে। এখানে প্রথমে হ্যাভিং, তারপর মেড অর্থাৎ মেকের থার্ড ফর্ম। হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক হি স্লোলি ওয়েন্ট ডাউনস্টেয়ার্স। হ্যাভিং তারপর ফিনিশড অর্থাৎ ফিনিশের থার্ড ফর্ম। এখানে প্রথমে তার হোমওয়ার্ক শেষ করেছে, তারপর সে ধীরে ধীরে নিচের তলায় গেছে, অর্থাৎ প্রথমে একটা কাজ শেষ হয়েছে, তারপর একটা কাজ শুরু করেছে। এবার আসি বিং প্লাস V3 এবং হ্যাভিং বিন প্লাস V3। এই দুটো স্ট্রাকচার প্যাসিভে করা হয়, তবে পুরো সেন্টেন্সটি নয়। একটি ক্লজ প্যাসিভে করা হবে এবং বাকিগুলো অ্যাক্টিভেই থাকবে। বিং প্লাস V3 কখন ইউজ করি? যখন সাবজেক্ট কারো কাজের দ্বারা অ্যাফেক্টেড হয়, প্রভাবিত করে অন্য কেউ সাবজেক্টকে, তখন আমরা বিং প্লাস V3 ইউজ করি। এবং হ্যাভিং বিন প্লাস V3 কখন ইউজ করি? যখন সাবজেক্ট অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে গেছে অলরেডি, তখন আমরা হ্যাভিং বিন প্লাস V3 ইউজ করি। যেমন being disturbed by him I couldn't concentrate at all। এখানে তার দ্বারা ডিস্টার্ব হওয়ার কারণে, তার দ্বারা বিরক্ত হওয়ার কারণেই আমি কনসেন্ট্রেট করতে পারিনি, একদমই পারিনি। তাহলে এখানে সাবজেক্ট প্রভাবিত হচ্ছে অন্য কারো দ্বারা, অন্য কারো অ্যাকশন দ্বারা, সেই কারণে বিং প্লাস V3 ইউজ করা হয়েছে। এই সেন্টেন্সটাকে আমরা যদি হ্যাভিং বিন প্লাস V3 দিয়ে করি তাহলে এরকম হবে, হ্যাভিং বিন ডিস্টার্বড বাই হিম কমা তারপরে বাদবাকি যে পার্টটা আছে সেটাই বসবে, আই কুডন্ট কনসেন্ট্রেট অ্যাট অল। এখানে অলরেডি ডিস্টার্ব হয়ে গেছি আমি, যে পার্সন আছে অন্য পার্সন, তার অ্যাকশনের দ্বারা আমি অলরেডি ডিস্টার্ব হয়ে গেছি। এই দুটোর মধ্যে এটাই পার্থক্য। আরেকটি সেন্টেন্স দেখে নিই, যেমন বিং হ্যারাসড বাই দেম হি স্টার্টেড লুকিং ফর আ নিউ জব। অর্থাৎ এখানে সাবজেক্ট অন্য কারো অ্যাকশনের দ্বারা প্রভাবিত হচ্ছে, সেই কারণে বিং V3 বসেছে। প্রথমের পার্টটি প্যাসিভে করা হয়েছে এবং সেকেন্ড পার্টটি অ্যাক্টিভে আছে। এই সেন্টেন্সটাকে যদি আমরা হ্যাভিং বিন V3 দিয়ে করি তাহলে এরকম হবে, হ্যাভিং বিন ডিস্টার্বড বাই দেম হি স্টার্টেড লুকিং ফর আ নিউ জব। অর্থাৎ সে অলরেডি প্রভাবিত হয়েছে অন্যদের অ্যাকশনের দ্বারা। প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপল নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবার যেটা নিয়ে আগে আলোচনা করেছিলাম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তবুও হ্যাভ কেন বসছে সেটাও এখানে প্রযোজ্য, সেটা নিয়ে একটু আলোচনা করি। একটা সেন্টেন্স নিই, যেমন I appreciate that he has reached office on time। এই সেন্টেন্সটায় দুটো পার্ট আছে, একটা দ্যাটের আগে একটা দ্যাটের পরে, কিন্তু যখন আমরা পারফেক্ট ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছিলাম তখন সাবজেক্ট একই ছিল, কিন্তু এখানে সাবজেক্ট দুটো আছে, একটা আই এবং একটা হি। এই সাবজেক্ট যখন দুটো আলাদা আলাদা হবে এবং দ্যাটের পরে যখন পারফেক্ট টেন্স হবে, পারফেক্ট পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যে কোনো হতে পারে, তখন পার্টিসিপল বসবে, পারফেক্ট পার্টিসিপল বসবে। তাহলে পারফেক্ট পার্টিসিপল করলে এই সেন্টেন্সটা এরকম হবে, আই অ্যাপ্রিসিয়েট। কে এখানে কার কথা বলছিলাম, কাকে অ্যাপ্রিসিয়েট করছিলাম? তাকে। তাহলে এখানে হির জায়গায় হিম লিখবো, আই অ্যাপ্রিসিয়েট হিম, তারপর ফর আনতে হবে, কিসের জন্য? কারণটার জন্য ফর লিখছি, আই অ্যাপ্রিসিয়েট হিম ফর, তারপর হ্যাভিং লিখতে হবে, আই অ্যাপ্রিসিয়েট হিম ফর হ্যাভিং রিচড অফিস অন টাইম। কিন্তু দ্যাটের পর যদি পারফেক্ট টেন্স না হয় তাহলে কিন্তু হ্যাভিং হবে না। যেমন আই অ্যাপ্রিসিয়েট
দ্যাট হি রিচেস অফিস অন টাইম। এটা কিন্তু পারফেক্ট টেন্স নয়, এক্ষেত্রে এটা এরকম হবে, আই অ্যাপ্রিসিয়েট হিম ফর রিচিং অফিস অন টাইম। বিকজ, অ্যাজ, ফর কোনো সেন্টেন্সের মধ্যে যদি থাকে এবং তারপরে যদি পারফেক্ট টেন্স হয় সেক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য, অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল হবে। যেমন শি রেসপেক্টস ইউ বিকজ ইউ হ্যাভ হেল্পড হার, ইউ হ্যাভ হেল্পড হার, বিকজ তারপর পারফেক্ট টেন্স আছে। তাহলে এটাকে এরকম করতে হবে, শি রেসপেক্টস ইউ ফর হ্যাভিং হেল্পড হার। ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করলাম এবং একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম যে পার্টিসিপল দিয়ে কি করে সেন্টেন্স তৈরি করতে হয়। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।